মহাকালের ছায়াতলে সেই রাতে শহরের উৎসবের আলো যখন ফিকে হয়ে আসছিল, তখনই দুটি জীবনের প্রথম পরিচয়। একজন সামাজিকতার নিপুণ কারিগর, যে বহু বছর ধরে এক অদৃশ্য দায়বদ্ধতার ছোকে নিজেকে বেঁধে রেখেছে, অথচ তার অন্তরের গহীনে এক বিশাল একাকিত্ব। অন্যজন একাকী এক যোদ্ধা, যে জীবনের উত্তাল তরঙ্গে নিজের তরীকে একাই ভাসিয়ে রাখতে অভ্যস্ত। এই আকস্মিক দেখা হওয়া যেন কোনো পুরনো পাণ্ডুলিপির হারিয়ে যাওয়া পাতা, যা নতুন করে পড়তে বসা। পার্টির কোলাহল পেছনে ফেলে তারা যখন রাতের হিমেল হাওয়ায় বেরিয়ে পড়ল, তখন গন্তব্য ছিল অনির্দিষ্ট। লং ড্রাইভের শেষে তাদের পথ এসে থামল এক জনমানবহীন, তকতকে পরিষ্কার শ্মশানঘাটে। শ্মশানের এক কোণে সোলার ল্যাম্পের ম্লান আলোয় চারপাশটা অপার্থিব লাগছিল। আধারের বুক চিরে হঠাৎ একটা শিয়াল পার হয়ে গেল, আর ঝোপের আড়ালে একটা বনবিড়ালের স্থির চোখের মণি জ্বলে উঠল। লোকে শ্মশানে ভূত প্রেতের ভয় পায়, কিন্তু তাদের মনে হল অদৃশ্য সেই আত্মারা যেন আজ তাদের বিচারক। এক শান্ত নির্লিপ্ততায় তারা যেন এই দুই আত্মাকে নিষ্পাপ ঘোষণা করেছে, এবং মা কালীর প্রশান্ত মূর্তির আশীর্বাদ যেন ওই নিস্তব্ধতার চাদর হয়ে তাদের ঘিরে রেখেছে। সেই পবিত্র প্রান্তরে পাশাপাশি বসে চলল দীর্ঘ সময়ের আলাপচারিতা। কখনো জীবনের ছোট ছোট সুখদুঃখের গল্প, কখনো বা পূর্বপুরুষদের ফেলে আসা সংস্কারের কথা। তারা একে অপরের জীবনের ক্লান্তিগুলোর কথা বলছিল, যেমনটা অতি ঘনিষ্ঠ দুই বন্ধু করে থাকে। কথা বলতে বলতেই একটি ছোট্ট চকলেট তারা ভাগ করে নিল খুব সহজভাবে। অথচ সেই মিষ্টত্ব ভাগ করে নেওয়ার আড়ালে যেন একে অপরের জীবনের বিষাদটুকুও তারা বিনিময় করে নিচ্ছিল অলক্ষ্যে। মাঝে মধ্যে তারা দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকছিল, যেন রাতের নিস্তব্ধতাকেও উপভোগ করার প্রয়োজন ছিল। সেই নীরবতার ক্ষণগুলোই ছিল সবচেয়ে মুখর। খুব কাছাকাছি বসে থাকা সত্ত্বেও আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল ক্লান্ত দুটি মানুষ কেবল শান্ত পরিবেশে জিরিয়ে নিচ্ছে। কিন্তু সেই স্থিরতার আবহে যখন তাদের নিঃশ্বাসগুলো একে অপরের অস্তিত্বকে অনুভব করছিল, তখন সময়ের গতি যেন থমকে গিয়েছিল। মৌনতার এক বিশেষ মুহূর্তে, যখন কথা বলা নিষ্প্রয়োজন হয়ে পড়ল, তখন তারা একে অপরের সত্তায় লীন। অধরের খুব কাছে এসে থমকে যাওয়া সেই উষ্ণতা কিংবা ললাটে নেমে আসা এক সিক্ত শীতল প্রশান্তি, এগুলো ছিল যেন জীবনের সব লড়াইয়ের শেষে এক গোপন প্রাপ্তি। মা কালীর পায়ের নিচে বসে সেই দীর্ঘ সময়ের নৈঃশব্দ ছিল এক অবর্ণনীয় আশ্রয়ের মতো, যেখানে জাগতিক সীমানা পেরিয়ে প্রাণের নিবিড় সংযোগী মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু ঘড়ির কাঁটা নিষ্ঠুর। সময়ের তাগিদে আর পৃথিবীর নিয়মে তাদের আবার ফিরতে হল সেই চেনা গণ্ডিতে। দায়বদ্ধতার শেকলগুলো ঝনঝন করে উঠল মনের কোণে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে তারা আবার ফিরে এল সেই যান্ত্রিক লোকালয়ে। বাইকের গতি বাড়ার সাথে সাথে পেছনে পড়ে রইল সেই পবিত্র শ্মশান, বনবিড়ালের মায়াবী চোখ আর সেই সোলার ল্যাম্পের সাক্ষী। তারা ফিরে এল নিজ নিজ অভিনয়ের মঞ্চে, যে যার নির্দিষ্ট বৃত্তে। কিন্তু ওই কয়েক ঘণ্টার একান্তে কাটানো বন্ধুসুলভ আড্ডাটি ভাঁজে ভাঁজে রয়ে গেল এক অব্যক্ত উপাখ্যান। এই মহাজাগতিক বিশ্বে হয়তো শুধুমাত্র তারাই জানে, কিংবা এটা ছিল শান্তির মরীচিকা মাত্র।